শুধু দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিম্পলি ব্রিটিশ ল এর পক্ষ থেকে। আপনাদের সঙ্গে আজকে আমি কিছু জিনিস আলাপ করব। সেটা হচ্ছে যে সিম্পলি একজন এই দেশে একটা বাচ্চা কত বছর পরে আসলে সেটেলমেন্ট পাইতে পারে। স্পেশালি বাচ্চা বলতে সে কিন্তু ২ ধরনের বাচ্চা আছে। একটা বাচ্চা হচ্ছে মনে করেন যে দেশের বাইরে থেকে আসছে। এজ ফর এক্সাম্পল আমি যদি বলি বাংলাদেশ থেকে একটা বাচ্চা এই দেশে আসছে। তার একটা বয়সসীমা মনে করেন আছে এবং সেই দেশে কন্টিনিউয়াস 7 ইয়ার্স থাকছে। কিংবা একটা বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করছে এবং সে কন্টিনিউয়াস এই দেশে 7 ইয়ার্স আছে। তার জন্য কিন্তু ভিন্ন, ভিন্ন ল আছে। এখন মনে করেন যে একটা বাচ্চা এই দেশে আসছে বাংলাদেশ থেকে। সে আসার পরে সে এই দেশে 7 ইয়ার্স থাকছে। তাইলে কিন্তু সে একটা রাইট ক্রিয়েট করে। মনে রাখবেন ৫ বছর পরে কিন্তু বাচ্চা সেটেলমেন্ট এ যাইতে পারে না। এখানে একটা কনফিউশন আছে যেটা হচ্ছে আমাদের দেশে এই দেশে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জ আসছিল 24th অফ জুন 2025 এ। সেই স্টেটমেন্টটা ছিল এইরকম যে একটা বাচ্চা যদি এই দেশে 5 ইয়ার্স থাকে এবং সে যদি প্রাইভেট লাইফ রুটে থাকে তাইলে সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে পারে। সো এই আইনটা কিন্তু এর আগে কখন চেঞ্জ হয়েছিল সেইটার ধারাবাহিকতা বা হিস্ট্রি আপনাদেরকে জানতে হবে। যেমন সেইটা চেঞ্জ হয়েছিল 20 জুন 2022 এ কিন্তু প্রাইভেট লাইফ রুটটা এইটা এই নামে আসছে। কিন্তু এর আগে আমরা এইটাকে বলতাম হচ্ছে ইমিগ্রেশন রুল প্যারাগ্রাফ 276 এডিই। সো আইনের যদি আপনি হিস্ট্রিটা জানেন তাইলে কিন্তু আপনার কাছে এই আইনের যে ব্যাখ্যাটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আবারও বলতেছি সিম্পলি ব্রিটিশ সেটেলমেন্ট রুলে স্পেশালি বাচ্চারা কত বছর পরে সেটেল হইতে পারে? সেটা কি ৫ বছর পরে? সেটা কি ১০ বছর পরে? সেটা কি 7 ইয়ার্স এর পরে? সো মনে রাখবেন যদি একটা বাচ্চা দেশের বাইরে থেকে আসে তাইলে সে ৭ বছর পরে প্রাইভেট লাইফ এর রুটে ইন করতে পারে এবং এইখানে আরো ৫ বছর থাকার পরে সে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে পারে। কিন্তু একটা বাচ্চা যদি এই দেশে জন্মগ্রহণ করে এবং সে এখানে 7 ইয়ার্স থাকে, তাইলে সে 7 ইয়ার পরেই কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে পারে। সো এইখানে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, সেই কনফিউশনটা শুরু হয়েছিল ২০২৫ এর ২৪শে জুনের যে স্টেটমেন্ট আসছিল, সেই স্টেটমেন্ট থেকে সেইখানে একটা জায়গায় বলা হয়েছিল যে ৫ বছর পরে একটা বাচ্চা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইতে পারে যদি এই যে পরের অংশটুকু কিন্তু কেউ পড়ে নাই বা বুঝে নাই। সেটা হচ্ছে যে সে যদি প্রাইভেট লাইফ এর রুটের আন্ডারে তার সেটেলমেন্টে থাকে বা লিমিটেড লিভ টু রিমেইন থাকে। সো এই কনফিউশনটা যারা করছেন তাদের জন্য আমি এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম। একটা বাচ্চা সিম্পলি 7 ইয়ারের পরে যদি দেশের বাইরে থেকে আসে তাইলে প্রাইভেট লাইফের রুটে ইন করতে পারবে। কিন্তু যদি একটা বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করে এবং সে এখানে 7 ইয়ার্স থাকে তাইলে সে ইমিডিয়েটলি আফটার 7 ইয়ার ইনডিফিনিট লিভ টু রিমেইন এ চলে যাইতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শোনার জন্য। থ্যাংক ইউ।